সকলকে জয় যিশু। সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানাই প্রভু যিশুর নামে। আবারও আরেকটি সময় আমরা চলে আসলাম ঈশ্বরের বাক্য নিয়ে। এই সুন্দর সময় প্রভু দিয়েছেন, তাই জন্য প্রভুকে ধন্যবাদ। এই সুন্দর সময় আমরা অনেকে অনেক রকমভাবে কষ্টে রয়েছি। এই সময় অনেক মানুষের দেখার সুযোগ পর্যন্ত হচ্ছে না, কারণ যেভাবে গরম পড়েছে এবং যেভাবে ওয়েদার উত্তপ্ত হয়ে রয়েছে, বহু মানুষ তার প্রাণ হারাচ্ছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা এখনও পর্যন্ত সুস্থভাবে আছি এবং মহান ঈশ্বরের জন্যই আমরা জীবিত আছি, কারণ আমাদের জীবনের জন্য ঈশ্বরের প্ল্যান আছে। আমরা তা বিশ্বাস করি মন থেকে। তো প্রত্যেক দিনের মতন আজকের দিনেও প্রভুকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চাই। এবং প্রত্যেক বিশ্বাসী ভাই ও বোনেরা, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ, কারণ তোমরা প্রত্যেক মুহূর্তে আমার থেকে ঈশ্বরের বাক্য শুনছো এবং এই চ্যানেলটিতে তোমরা যোগদান করছো, প্রভুর বাক্য শুনছো। যদিও তোমাদের সবাইকে কি বলবো, কাউকেই আমি চিনি না এবং তোমরাও কেউ আমাকে চিনতে পারবে না, কিন্তু ঈশ্বরের গৌরব হোক, আমার চিন্তাধারা যা তোমাদেরও চিন্তাধারা সেই একই। আমরা যা কিছু করছি শুধুমাত্র ঈশ্বরের উদ্দেশ্যে, আমরা যা কিছু করছি প্রভুর মহিমার জন্য। কাজেই আমাদের দেখা দিয়ে কি আসে যায়? তুমি যেটা ভাবছো ঈশ্বরের সম্পর্কে, আমিও তাই ভাবছি। আমরা কে কীরকম সেটা তো ঈশ্বর জানেন, আমাদের প্রত্যেকের নাম ঈশ্বর জানেন। কাজেই আলাদা করে কারোর কাছে কারোর নাম প্রকাশ করার দরকার নেই। আমরা যেন এক আত্মায় প্রভুর আরাধনা করতে পারি, তবেই তো আমরা খ্রিস্টে একটি পরিবার। যখন সেই পরিবারের প্রত্যেকের আত্মা এক, প্রত্যেকে একজনের জন্যই সব কিছু করছে, তবেই তো আমরা পরিবার। তাই জন্য প্রভুকে ধন্যবাদ জানাই, এই সুযোগ তিনি করে দিয়েছেন। এই সময়, এই মুহূর্তে আমরা অনেকে অনেকভাবে বিপর্যস্ত হয়ে আছি, বিধ্বস্ত হয়ে রয়েছি, কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে তারপরেও শান্ত করে রাখেন। আমাদের হৃদয়ে তিনি সান্ত্বনা দেন, কারণ তিনি হলেন ঈশ্বর। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং একজন জানতে চেয়েছেন আমার থেকে। তো আমি ভাবলাম শুধুমাত্র তাকেই কেন জানাবো, তো এই নিয়ে একটি ভিডিওই বানাই, তাহলে অনেক ডিটেলসে হয়তো বলতে পারবো আর আশা করি বুঝতেও পারবে। তো তার প্রশ্নটা এরকম ছিল যে এই পৃথিবীতে প্রভু যিশুই কি প্রথম এবং একমাত্র ঈশ্বর? সত্যি একটা জানার বিষয় আমাদের, আমরা প্রত্যেকের কাছে বলবো। তো সর্বপ্রথম যেই আঙ্কেল বা দাদাভাই আমাকে প্রশ্নটি করেছো, তোমার উদ্দেশ্যে বলছি, যদি তুমি এই মুহূর্তে ভিডিওটি শুনে থাকো, যে তুমি কি একজন বিশ্বাসী? তুমি যদি একজন খ্রিস্ট বিশ্বাসী হও, তাহলে আমি বলবো তোমার জন্য জানা খুবই প্রয়োজন। কিংবা তুমি যদি একজন নতুন খ্রিস্ট বিশ্বাসী হও, তাহলেও বলবো তোমার জন্য জানা আরও বেশি করে প্রয়োজন, জানাটা খুবই প্রয়োজন। কিন্তু তুমি যদি একজন খ্রিস্ট বিশ্বাসী না হও, কিংবা প্রভু যিশুকে যদি বিশ্বাস না করো, তাহলে বলবো তুমি জানতেই পারো, সত্য তুমি জানতেই পারো, কিন্তু সন্দেহ তোমার তবে থেকেই যাবে। কিন্তু তুমি যদি একজন সত্য বিশ্বাসী হও, যে প্রভু যিশুকে তুমি বিশ্বাস করো, তাকে তুমি স্বীকার করেছো, বিশ্বাস করা আর স্বীকার করা কিন্তু এক নয়। 10 জনের সামনে দাঁড়িয়েও তুমি বলতে পারো আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, কিন্তু তুমি 10 জনের সামনে দাঁড়িয়ে যদি বলতে পারো যে প্রভু যিশুই আমার একমাত্র ঈশ্বর, তাহলে তাকে তুমি স্বীকার করলে। তুমি যদি করতে পারো, তাহলে বলবো হ্যাঁ, তুমি জেনে নিয়ে তা করো। আর শুধুমাত্র জানার জন্যই যদি জানতে চাও, আমি তাহলেও বলবো এখন সম্পূর্ণটা তোমার ওপর। তো বন্ধুরা, যারা খ্রিস্টতে ভাই ও বোনেরা রয়েছে, সবার উদ্দেশ্যে বলি, সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখবে, আমরা যে বাইবেল পড়ি, ঈশ্বরের বাক্য পড়ি, এটা কিন্তু কোনো মানুষ নিজের গল্প কথা, নিজের মনের কথা এখানে লেখেনি। কারণ ঈশ্বরকে বোঝার সাধ্য বা ক্ষমতা আমাদের কারোর নেই। সেই জায়গায় যে সমস্ত ভাববাদী পুস্তকগুলো আছে, বিশেষ করে যিশাইয় ভাববাদী পুস্তক, জেরমিয়, জিহিজকেল, মিখা, আরও যে সমস্ত পুরাতন নিয়মের ভাববাদী পুস্তকগুলো রয়েছে,
সেখানে কিন্তু তারা নিজেরা একবারের জন্য লিখতে পারতেন না যে প্রভুই একমাত্র ঈশ্বর, তিনি শুরু তিনি শেষ। তারা নিজেরা লিখতে পারতেন না। এটা কিন্তু তারা লিখেছেন প্রভুর আত্মা দ্বারা, ঈশ্বরের দ্বারা এই বাইবেল লেখা, ঈশ্বরের নিজের কথা বলা বাইবেলের মধ্যে, বাক্যের মধ্যে। কাজেই আমরা জানি আরেকটি বিশেষ বাক্য, ইব্রিয় তার 4:12, ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যসাধক। কাজেই আমরা এখন যে সমস্ত প্রমাণগুলো নেব আজকের বিষয়ের উপরে, তা কিন্তু পুরোটাই বাইবেল থেকে। এখন প্রশ্ন হলো, প্রভু যিশুই কি একমাত্র এবং প্রথম ঈশ্বর? দেখো, তার আগে বলি আমাদেরকে সৃষ্টির শুরু জানতে হবে। যখন এই জগৎ সৃষ্টি হলো, যখন পৃথিবী সৃষ্টি হলো, যখন গাছপালা সৃষ্টি হলো, সেই সময়ের কথা জানতে হবে। এখানে আরেকটা বিষয় বলে দিই, বাইবেলের দুটো লাইন পড়ে সেই লাইনের ব্যাখ্যা দিয়ে যদি এখন ভুল বোঝাতে আসো, তাহলে বলবো তোমার শাস্ত্র সম্পর্কে কোনো জ্ঞান নেই। এরকম কিন্তু ঘটছে, সেই জন্যই বললাম। যেহেতু আদি পুস্তক আমরা পড়বো, আদি পুস্তক থেকেই আমরা জানবো সৃষ্টির শুরু। কাজে আদি পুস্তক থেকে যে কোনো দুটো লাইন তুলে নিয়ে এসে যদি এখন প্রমাণ দেখাতে চাও যে ঈশ্বর সত্য নয়, তাহলে আমি কিন্তু তা বিশ্বাস করব না। তো আমি যে বিষয় নিয়ে আসছি তা হলো আদি পুস্তক তার 1:26 যদি পড়ো। তার আগে বলে দিই, আমরা প্রত্যেকে জানি এবং তা বিশ্বাস করি অন্তর থেকে ঈশ্বরের শক্তি দ্বারা এই পৃথিবী সৃষ্টি হয়েছে, তার মুখের বাক্য দ্বারা। তিনি মুখে বলেছেন আলো হোক, আর আলো হয়েছে। প্রথমে পৃথিবী শূন্য ছিল এবং পৃথিবীতে তখন কিছুই ছিল না, আর এই শূন্য থেকে পূর্ণ করলেন কে? ঈশ্বর, তার মুখের শক্তি দ্বারা, তার মুখের বাক্য দ্বারা। কাজেই আমরা জানি 7 দিন সময় লেগেছিল, 7 দিন নয়, টোটাল 5 দিনে এই জগৎ সৃষ্টি হয়েছে এবং শেষ দিনে মানুষ সৃষ্টি হয়েছে। এখানেই হলো মেন বিষয়। আদি পুস্তক তার 1:26 যদি পড়ি, সেখানে বলছে তখন ঈশ্বর বললেন, একটু ভালো করে বুঝবো, সেখানে বলছে তখন ঈশ্বর বললেন, অর্থাৎ যেই সময় সমস্ত জন্তু জানোয়ার তৈরি হয়ে গিয়েছিল কিংবা সৃষ্টি করেছেন তিনি, তারপর সমস্ত ছোট ছোট জিনিস, প্রাণী, সব কিছু ঈশ্বর বানালেন এবং ঈশ্বর দেখলেন প্রতিটি জিনিসই বেশ ভালো হয়েছে। এরপরেই 26 বলছে, তখন ঈশ্বর বললেন, এখন এসো আমরা মানুষ সৃষ্টি করি, আমাদের আদলে আমরা মানুষ সৃষ্টি করব, মানুষ হবে ঠিক আমাদের মতো। দেখো, এখানে ঈশ্বর বললেন, ঈশ্বর বলছেন, কাউকে তো একটা বলছেন, এখন এসো আমরা মানুষ সৃষ্টি করি, আমাদের আদলে আমরা মানুষ সৃষ্টি করব। এখানে ঈশ্বর বলেননি যে এখন আমি মানুষকে সৃষ্টি করব। তার আগে যদি দেখি, এই পৃথিবী সৃষ্টি, আলো অন্ধকার, অর্থাৎ অন্ধকার থেকে আলো যে প্রকাশ, এই সব কিছু ঈশ্বর একা করেছেন। ঈশ্বর বললেন জলকে দুভাগ করার জন্য আকাশমণ্ডলের ব্যবস্থা হোক, তাই ঈশ্বর আকাশমণ্ডলের সৃষ্টি করে জলকে পৃথক করলেন। এই সমস্ত কাজ ঈশ্বর একা করেছেন, কিন্তু যখন মানুষকে সৃষ্টি করলেন, তার আগে তিনি বলছেন যে এখন এসো আমরা মানুষ সৃষ্টি করি, আমাদের আদলে আমরা মানুষকে সৃষ্টি করি, আমরা আমাদের আদলে মানুষকে সৃষ্টি করব। এই যে আমরা, আমাদের, তখন কে ছিল? তখন তো সবে জগৎ সৃষ্টি হয়েছে, তখনও মানুষের সৃষ্টি হয়নি। তখন পশু পাখি, জীবজন্তু, পৃথিবীর জাগতিক সমস্ত কিছু সৃষ্টি, কিন্তু মানুষ না। কিন্তু এই মানুষকে সৃষ্টি করার সময় প্রভু ঈশ্বর সদাপ্রভু তিনি বলছেন, এখন এসো আমরা মানুষকে সৃষ্টি করি। এই যে আমরা, আমাদের আদলে, কে ছিলেন তখন সেই সময়? তখন প্রভু যিশু ছিলেন ঈশ্বরের সঙ্গে। এখন কথা হলো, এখন প্রশ্ন হলো, আমি কি করে বলছি তখন প্রভু যিশু ছিলেন? আমি কি তখন দেখেছি? না, তারও প্রমাণ দেব, আর অবশ্যই বাইবেল থেকেই দেব। তো যেটা বলার, সেই সময় প্রভু যিশু ছিলেন। এখানে ঈশ্বর বলছেন আমরা মানুষকে সৃষ্টি করি,
আমাদের আদলে আমরা মানুষকে সৃষ্টি করব, ঈশ্বর বলছেন এই কথা। খ্রিস্টের আদলে, ঈশ্বরের আদলে মানুষের সৃষ্টি, তাই মানুষের আদলে কখনো ঈশ্বর সৃষ্টি হতে পারে না। মানুষ কখনো ঈশ্বরকে সৃষ্টি করতে পারেন না। তো আমার টপিক এটা নয়, কিন্তু আমি বলবো যে ঈশ্বর আমাকে বানিয়েছেন, আমি কি করে ঈশ্বরকে সৃষ্টি করব? তাকে তো আমি দেখিই নি, তাই না? তো সেইটাই যে সেই সময় খ্রিস্ট ছিলেন, জগৎ সৃষ্টির সময় তিনি ছিলেন, জগৎ সৃষ্টির পূর্বেও তিনি ছিলেন। এরপর আমরা যদি দেখি গীত সংহিতা তার 90 গীত 2 পদ, তার 90 গীত 2 পদে এরূপ বলা হয়েছে, হে ঈশ্বর, পর্বতমালার জন্মের আগে, এই পৃথিবীর ও জগৎ সৃষ্টির আগে আপনি ঈশ্বর ছিলেন। হে ঈশ্বর, আপনি চিরদিন ছিলেন এবং আপনি চিরদিন থাকবেন। চিরদিন থাকা, এই যেখানে বলা হলো যে আপনি চিরদিন ছিলেন এবং চিরদিন থাকবেন, এই চিরদিন কথার অর্থই তো সনাতন, তাই না? আদি অনন্ত কাল ধরে, যার কোনো উৎপত্তি নেই, যার কোনো শেষ নেই, তাই তো হলো সনাতন। খ্রিস্টকে এদিকে দেখলাম আমরা, তিনি জগৎ সৃষ্টির সময় ঈশ্বরের সঙ্গে ছিলেন, অথচ আমরা যখন গীত সংহিতা পড়ছি সেখানে এরূপ বলা হয়েছে জগৎ সৃষ্টির আগেও তিনি ছিলেন। তাহলে আমরা কি করে বলবো যে তার জন্ম এই 25শে ডিসেম্বরেই হয়েছে, তার আগে তিনি ছিলেন না? এর প্রমাণ কি কখনো দেওয়া যায়? জগৎবাসী কি বলে যে ঈশ্বরের যদি আমাদের জন্য এতই চিন্তা, ঈশ্বরের যদি জগতের মানুষের জন্য এতই চিন্তা, তাহলে কেন প্রভু যিশুকে এত বছর পরে পৃথিবীতে পাঠালেন? কেন তিনি সৃষ্টির শুরুর থেকে পৃথিবীতে প্রভু যিশুকে রাখেননি? এই প্রশ্ন জগৎবাসী করছে, কিন্তু তারা এটা জানে না যে ঈশ্বরের কোনো উৎপত্তি হয় না। ঈশ্বর আছেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি হলেন একমাত্র সনাতন। কোন ধর্ম সনাতন, কোন মানুষ সনাতন, কোন যুক্তিতর্ক সনাতন, কোন বিষয় সনাতন, সেটা বড় বিষয় নয়। এই জগৎ সংসার চলছে ঈশ্বরের দ্বারা, কাজেই ঈশ্বর হলেন একমাত্র সনাতন, আর বাকি সব কিছুই মানুষের তৈরি। আর প্রভু যিশু তিনি ঈশ্বরের সঙ্গে শুরুর থেকে এবং এই পৃথিবী সৃষ্টির পূর্ব থেকেই আছেন, যে এখানে তাই বলা হয়েছে, হে ঈশ্বর, পর্বতমালার জন্মের আগে। একবার ভাবো, ওই যে বললাম না, ঈশ্বরের বাক্য বিশ্বাস না করলে তাহলে খ্রিস্টকে বিশ্বাস করতে পারবে না। এই বিষয়েও আসবো। বলছে পর্বতমালার জন্মের আগে, যখনও এই পৃথিবীতে পর্বতমালার সৃষ্টি হয়নি, আকাশ বাতাসের সৃষ্টি হয়নি, বলছে এই পৃথিবীর এবং জগৎ সৃষ্টিরও আগে আপনি ঈশ্বর ছিলেন। প্রশ্ন ছিল, প্রভু যিশুই কি একমাত্র ঈশ্বর? হ্যাঁ, তিনি একমাত্র ঈশ্বর। তিনি ছিলেন অনেক আগের থেকেই। এখন যদি বলো যে তাহলে আদি পুস্তকে কেন বললে যে ঈশ্বর বলছেন যে এখন এসো আমরা মানুষ সৃষ্টি করি, তাহলে বলতে গেলে ট্রিনিটি চলে আসে, অর্থাৎ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ওই বিষয়টা আবার সম্পূর্ণ আলাদা, কিন্তু আমার আজকের বিষয় সেটা নয়। আমি যেটা বলছি যে এখানে বলছে, হে ঈশ্বর, আপনি চিরদিন ছিলেন এবং আপনি চিরদিন থাকবেন। প্রভু যিশু তিনি আগেও ছিলেন, তিনি এখনও আছেন, তিনি এর পরেও থাকবেন। না হলে একটা সাধারণ বুদ্ধি দিয়ে ভাবো, আচ্ছা আমরা মেনেই নিলাম প্রভু যিশুর জন্মই হয়েছিল 25শে ডিসেম্বরের সময়, তার আগে তিনি ছিলেন না, মানলাম, ঠিক আছে, তর্কের খাতিরে। কিন্তু তার ক্রুশে মৃত্যু হয়েছে আমরা সেটাও জানি, আর তার 3 দিন বাদে পুনরুত্থান হয়েছে আমরা সেটাও জানি। তাহলে তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হয়ে কোথায় গেলেন? স্বর্গে গেলেন। তো স্বর্গে যাওয়ার পর কি তিনি আবার মারা যেতে পারেন? সেটা কখনো সম্ভব? কারণ তিনি ঈশ্বরের শক্তি দ্বারা পুনরুত্থিত হয়েছেন। তার মধ্যে তার নিজের পরাক্রমে, তার নিজের প্রতাপে, নিজের স্বরূপে তিনি নিজে উঠেছেন। তাহলে তিনি কি আবার মৃত্যু তার হতে পারে? এটা কোনো যুক্তি নয় তো। তাহলে তিনি 3 দিন বাদে যখন পুনরুত্থিত হয়েই গেলেন, তার মানে তো তিনি আছেন। আর এর প্রমাণ আমরা বাইবেল থেকে পেয়েছি, কারণ তার পুনরুত্থানের পরেও তিনি তার শিষ্যদেরকে দেখা দিয়েছেন।
সশরীরে যেভাবে আগে ছিলেন সেইভাবেই তার শিষ্যদেরকে তিনি দেখা দিয়েছেন। ইভেন তার হাতে, যখন তার পুনরুত্থানের পর তার শিষ্যরা দেখা পায়, খ্রিস্টের হাতে সেই পেরেকের চিহ্নও ছিল। তাহলে এর থেকে তো স্পষ্টই প্রমাণিত যে তিনি আছেন, তিনি চিরকাল থাকবেন। তাহলে যিনি চিরকাল থাকবেন, নিশ্চয়ই তিনি তার আগেও ছিলেন। তাহলে খ্রিস্ট তার জন্মও তো সেটা হয়েছে, সেটা আমাদের জন্যই হয়েছে। সেই 25শে ডিসেম্বর আমরা পালন করি বড়দিন হিসেবে। তার আগে থেকে তো তিনি ছিলেন, তাই জন্য তো তিনি এর পরেও থাকবেন। আর খ্রিস্টের কাছেই আছে সেই অনন্ত জীবন, যেই জীবন একমাত্র প্রভু যিশুই দিতে পারেন। তাহলে বোঝাই গেল যে তিনি শুরুর থেকেই আছেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এখন প্রশ্ন হলো, তিনি কি একমাত্র ঈশ্বর? আর এর প্রমাণের জন্য তো আমাদেরকে ভাববাদী পুস্তক দেখতেই হবে, যেখানে স্বয়ং ঈশ্বর তিনি যিশাইয়া ভাববাদী দ্বারা আমাদেরকে এই কথা বলেছেন। দেখো, তার আগে একটা কথা বলি, যারা কিনা বাইবেল নিয়ে বিরোধিতা করে তারা বলবে যে সমস্ত মানুষজন ইসরায়েলের ঈশ্বরকে আরাধনা করছে। বলছেন উনি তো ঈশ্বর, তিনি তো ইসরায়েলের ঈশ্বর, তার সঙ্গে আমাদের কি? আমরা তো আর ইসরায়েল দেশে বাস করি না। আমি বলবো, ঈশ্বর কখনো কারোর একার হতে পারে? তুমি কি ঈশ্বরের উপরে জোর খাটাতে পারো? তুমি কি কখনোর জন্য বলতে পারো, ঈশ্বর তুমি শুধুমাত্র আমার ভারতবর্ষের জন্য, আর কোনো জায়গার জন্য নয়? কখনো বলতে পারবে? কখনো বলতে পারবে না। কারণ তুমি জানো এই পৃথিবীটাই ঈশ্বর সৃষ্টি করেছেন, তুমি তার উপরে নির্ভর করো, তুমি তার উপরে নির্ভরশীল। কিন্তু এই যে ইসরায়েলের বিষয়টা, যারা বলবে যে তিনি একমাত্র ইসরায়েলের, তাই আমরা তাকে গ্রহণ করব না। তুমি বলছো ঈশ্বর, তুমি জানো সে সর্বশক্তিমান, তারপরেও তুমি জোর করে বলছো সে ইসরায়েলেরই রাজা, আমাদের নয়। তার মানে তুমি ঈশ্বরের বাক্য জানো না। কেন তিনি ইসরায়েলকে মনোনীত করেছিলেন, কেন তিনি এত জায়গার মধ্য থেকে ইসরায়েলকেই বেছেছিলেন, সেগুলোও জানো না। কাজেই তিনি ইসরায়েলের বলে কখনো তাকে ঠেলে সরিয়ে দিতে পারো না। কারণ তুমি জানো সে ঈশ্বর, সে সর্বশক্তিমান। এই ওয়ার্ডটা কখনো ভুলবে না। ঈশ্বর ইজ ইকুয়াল টু অলমাইটি, অর্থাৎ ঈশ্বর সমান সমান সর্বশক্তিমান। তো যেটা বলার প্রভু যিশুর বিষয়, আমরা যিশাইয়া ভাববাদী পুস্তক তার 44 অধ্যায় তার 6 পদ যদি দেখি, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলা হয়েছে, প্রভু ইসরায়েলের রাজা, প্রভু সর্বশক্তিমান, ইসরায়েলকে রক্ষা করবেন। প্রভু সর্বশক্তিমান, যেটা নেওয়ার সেটা না নিয়ে, যেটা নেওয়ার নয় তোমরা সেটা নাও। একবার ওইটা বলছো না যে প্রভু সর্বশক্তিমান, তারপরে বলছে তিনি ইসরায়েলকে রক্ষা করবেন। প্রভু বলেন, আমি একমাত্র ঈশ্বর, অন্য কোনো দেবতা নেই। আমি আদি, আমি অন্ত, আমার মতো অন্য কোনো ঈশ্বর নেই। যদি কেউ থাকেন তাহলে সেই দেবতার কথা বলা উচিত। সেই দেবতার উচিত ছিল এখানে এসে প্রমাণ করা যে তিনিও আমারই মতো। আর এই সমস্ত কথা সদাপ্রভু তিনি বলছেন, সর্বশক্তিমান তিনি বলছেন। তিনি কি বলছেন? আমি আদি এবং আমি অন্ত। কে বললেন? প্রভু ঈশ্বর বললেন। এখন যদি আমরা দেখি এর রেফারেন্স অনুযায়ী, প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় 6 পদ, সেখানে এরূপ বলা হয়েছে। তার আগে বলে দিই, এই প্রকাশিত বাক্য তার 1 অধ্যায় 1 পদ যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব, সেখানে বলছে যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য। কার? যীশু খ্রিস্টের। ঈশ্বরের নাম কিন্তু এখানে নেই, এখানে যীশু খ্রিস্টের নাম আছে। যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য, ঈশ্বর যাহা তাহাকে দান করিলেন, যেন তিনি যাহা যাহা শীঘ্র ঘটিবে সেই সকল আপন দাসগণকে দেখাইয়া দেন। আর তিনি নিজের দূত প্রেরণ করিয়া আপন দাস যোহনকে তাহা জ্ঞাত করিলেন।
অর্থাৎ যা যা প্রকাশ পাবে, যা যা প্রকাশিত হবে, ঈশ্বর এই সব কিছু দান করিলেন যেন তাহা শীঘ্রই ঘটে, আর তিনি যেন তার সকল নিজের দাসগণকে দেখাতে পারেন, আর তার নিজের দূতকে প্রেরণ করিয়া যোহনের দ্বারা, অর্থাৎ যেই যোহন খ্রিস্টের সম্পর্কে সাক্ষ্য দিয়েছিলেন, সেই যোহনের দ্বারা প্রকাশিত বাক্য, যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য। আর প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় 6 পদ বলছে, তিনি আমাকে কহিলেন, আমি আলফা এবং আমি ওমেগা, আদি এবং অন্ত, যে পিপাসিত আমি তাহাকে জীবন জলের উনুই হতে বিনামূল্যে জল দেব। প্রভু যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য, প্রভু যীশু এই কথা বলছেন, আমি আদি, আমি অন্ত, আমি আলফা, আমি ওমেগা, যে পিপাসিত আমি তাহাকে জীবন জলের উনুই হইতে বিনামূল্যে জল দেব। আর আমরা যদি যিশাইয় ভাববাদী পুস্তক, কোথায় যিশাইয়, কোথায় প্রকাশিত বাক্য, কতটা লং ডিস্টেন্স। এই সেই যিশাইয় ভাববাদী পুস্তক যেখানে খ্রিস্টের আগমনের কথা উল্লেখ আছে, আর সমস্ত শেষ হলো প্রকাশিত বাক্য, নূতন নিয়মের শেষ অধ্যায়। তাহলে আমরা প্রকাশিত বাক্যতে দেখলাম প্রভু যীশু বলছেন, আমি আদি, আমি অন্ত, আমি আলফা, আমি ওমেগা। যিশাইয় ভাববাদী পুস্তকে ঈশ্বর বলছেন, আমি একমাত্র ঈশ্বর, আমি আদি, আমি অন্ত। আর যদি যিশাইয় ভাববাদী পুস্তক তার 44 অধ্যায় 3 পদ দেখি, সেখানে আছে, তৃষ্ণার্ত লোকেদের আমি জল দেব, শুষ্ক জমিতে আমি জলের প্রবাহ বইয়ে দেব। আর আমরা কি পড়লাম? প্রভু যীশু তিনি বলছেন, যে পিপাসিত আমি তাহাকে জীবন জলের উনুই হইতে বিনামূল্যে জল দেব। উৎস থেকে, জীবন জলের উৎস যেখানে, তিনি তো ঈশ্বর, সেখান থেকে তিনি আমাদেরকে বিনামূল্যে জল দেবেন। ঈশ্বরও বলছেন তিনি আমাদেরকে জীবন জল দেবেন। এই এত বড় প্রমাণ থাকা সত্ত্বেও কি আমরা বলবো যে প্রভু ঈশ্বর নন, প্রভু যীশু তিনি একমাত্র ঈশ্বর নন? যেখানে প্রভু যীশু তিনি বলছেন, আমি আলফা, আমি ওমেগা, আমি আদি, আমি অন্ত, আমরা আবার সেম কথা যিশাইয় ভাববাদী পুস্তকে দেখতে পেলাম। সেখানে 44 অধ্যায় 6 পদে এরূপ বলছে ঈশ্বর, আমি আদি, আমি অন্ত। তারপরেও মানুষের মধ্যে বিভেদের তো শেষ নেই। আসলে বন্ধুরা, আমাদের সমস্যাটা হয় কি, নূতন নিয়ম যখন আমরা পড়ি, আমরা তো কোথাও পড়িনি প্রভু যীশু নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন, তাই আমরা বুঝতে পারি না। আমরা বুঝতে পারি না যে তিনি একমাত্র ঈশ্বর কিনা, তিনি সনাতন কিনা, তিনি আদি এবং অন্ত কিনা, আমরা বুঝতে পারি না। সেই জন্য বাইবেল পড়া, ঈশ্বরের বাক্য পড়া এতটা সহজ নয় যে দুটো লাইন পড়লাম আর বলে দিলাম, তা নয়। আমি নিজেও এখনও অনেক জিনিস জানি না, বুঝতে পারি না, কিন্তু বুঝতে চাই, শিখতে চাই। কিন্তু জগৎবাসী কী করে? তারা দুটো বাক্য পড়ে, দুটো লাইন পড়ে তার ব্যাখ্যা শুরু করে। আর একেবারে শেষে যে বাক্য পড়ব, যোহন লিখিত সুসমাচার, তার 1 অধ্যায়, যিশুর পৃথিবীতে আগমন, 1 অধ্যায় 1 পদ, সবাই জানি, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর সেই বাক্যই ঈশ্বর ছিলেন। সেই বাক্য আদিতে ঈশ্বরের সঙ্গে ছিলেন, তার মাধ্যমেই সব কিছুর সৃষ্টি হয়েছিল, এবং এর মধ্যে তাকে ছাড়া কোনো কিছুরই সৃষ্টি হয়নি। এই তাকে বললাম, তয় চন্দ্রবিন্দু কিন্তু আছে, তয় চন্দ্রবিন্দু আকার কয়েকার। যখন কোনো মানুষকে বোঝানো হয়, যখন কোনো ব্যক্তিকে বোঝানো হয়, সাধারণ অর্থে যখন কোনো ব্যক্তিকে বোঝানো হয়, তাকে কিন্তু আমরা চন্দ্রবিন্দু দিয়ে ব্যবহার করি। নির্দিষ্ট যখন কাউকে বলি, আর যখন তার শারীরিকভাবে অস্তিত্ব থাকে না, তখন তাকে চন্দ্রবিন্দু দিই। আর এখানেও কিন্তু দেওয়াই আছে যে তাকে ছাড়া কোনো কিছুরই সৃষ্টি হয়নি। কাকে ছাড়া? সেই বাক্যকে ছাড়া। বোঝার চেষ্টা করো, বলছে আদিতে বাক্য ছিলেন, ছিল বলেনি, ছিলেন বলেছে। অর্থাৎ কারো না কারোর অস্তিত্ব ছিল একজন ব্যক্তির, তাই জন্য ছিলেন ব্যবহার করা হয়েছে। যদি সাপোজ বলি আমার কাছে একটা খেলনা আছে, যদি বলি খেলনাটা আমার কাছে আগেও ছিল, তখন কি আমি খেলনাটাকে সম্মানজনক বোঝানোর জন্য, সম্মান দেওয়ার জন্য ছিলেন বলবো? যে খেলনাটা আমার সঙ্গে ছিলেন, তা নয় তো। কিন্তু যদি তিনি একজন মানুষ হতেন, তাহলে তাকে সম্মান দিতাম। আমরা ছোট থেকে শিখি এগুলো।
তখন আমরা তাকে বলতাম যে ওই ব্যক্তিটি আমার সঙ্গে ছিলেন। আর এখানে বলছে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন। সেই বাক্যই কিন্তু প্রভু যীশু খ্রিস্ট। এতক্ষণে মনে হয় ক্লিয়ার হলো বিষয়টা যে খ্রিস্ট শুরুর থেকে আছেন কিনা, তিনি একমাত্র ঈশ্বর কিনা। তিনি কিন্তু ঈশ্বরের সঙ্গেই ছিলেন। এই যে তাই বলছে বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর সেই বাক্য ঈশ্বর ছিলেন। সেই বাক্য আদিতে ঈশ্বরের সঙ্গে ছিলেন, তার মাধ্যমেই সব কিছুরই সৃষ্টি হয়েছিল। অর্থাৎ এই জগৎ সৃষ্টি হয়েছে প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। প্রেজ দ্য লর্ড, খ্রিস্টের মহিমা হোক। এই জগৎ সৃষ্টি হয়েছে প্রভু যীশুর মাধ্যমে। যদি এক কথায় বলি, এই পৃথিবী সৃষ্টি করল কে? আমাদের যীশু খ্রিস্ট, প্রভু যীশু। তাই বলছে বাইবেল, তাই প্রমাণ দিচ্ছে। সেই জন্য সর্বপ্রথম বলেছি ঈশ্বরের বাক্য কিন্তু জীবন্ত এবং কার্যসাধক। কিন্তু তুমি যদি বিশ্বাস করো সেটা তোমার উপর, না করো সেটা তোমার উপর। কিন্তু আমরা প্রভু যীশুর বিশ্বাসী, আমরা খ্রিস্ট বিশ্বাসী। আমাদের ঈশ্বর প্রভু যীশু, আমরা তা গ্রহণ করেছি, আমরা তা স্বীকার করেছি। কাজে এই নিয়ে কোনো যুক্তিতর্কে যাব না যে অমুক গ্রন্থে অমুক লেখা, সেই গ্রন্থে ওইটা লেখা, সেই দিকে আমরা যাব না। কেন যাব না? যত যুক্তি করবে, যত তর্ক করবে, তত সত্য থেকে বেরিয়ে যাবে। মানুষ বেশি তর্ক করতে 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 অভিজ্ঞ হয়ে ওঠে না। যত তর্ক করে মানুষের ব্রেন তত খারাপ হয়ে যায়। তখন সে সবাইকেই নিজ চোখে দেখতে থাকে। তখন সে মনে করে আমার কাছে যে সেই আমার বেস্ট, অন্যরা সবাই ভুল। কিন্তু আমরা তো তা করব না। আমরা যাকে বিশ্বাস করেছি তাকে আমরা গ্রহণ করেছি, আর আমরা ঈশ্বরের বাক্য নিয়ে যুক্তিতর্ক করছি না। তো যেটা বলছিলাম, যে বলছে তার মাধ্যমেই সব কিছু সৃষ্টি হয়েছিল এবং এর মধ্যে তাকে ছাড়া কোনো কিছুরই সৃষ্টি হয়নি। আর আমরা জানি আদিপুস্তকে ঈশ্বরের মুখের বাক্য দ্বারা, মুখনিসৃত বাণীর দ্বারা এই পৃথিবী সৃষ্টি। 4 পদে আরও মারাত্মক কথা বলছে, তার মধ্যে জীবন ছিল, সেই জীবন জগতের মানুষের কাছে আলো নিয়ে এলো। সেই আলো অন্ধকারের মাঝে উজ্জ্বল হয়ে উঠল, আর অন্ধকার সেই আলোকে জয় করতে পারেনি। 10 পদে যদি দেখি, বলছে সেই বাক্য, আদিতে যেই বাক্য ছিল সেই বাক্য জগতে ছিল এবং এই জগৎ তার দ্বারাই সৃষ্টি হয়েছিল, কিন্তু জগৎ তাকে চিনতে পারেনি। ওই যে বললাম, এখন প্রভু যীশুকে বিশ্বাস করবে কি না করবে তোমার ব্যাপার। কারণ ঈশ্বরের বাক্য এরূপ বলা হয়েই গিয়েছে যে এই জগৎ প্রভু যীশুকে চিনতে পারেনি। সেই জন্য জগৎবাসী এখনও প্রভু যীশুকে নিন্দা করছে, প্রভু যীশুকে ঘৃণা করে, আর যারা খ্রিস্টের অনুসারী তাদের উপর অত্যাচার করে। কারণ এখানে স্পষ্ট যে এই জগৎ তার দ্বারাই সৃষ্টি, কিন্তু এই জগৎই তাকে চিনতে পারেনি। যে জগৎ তার নিজস্ব, সেখানে তিনি এলেন, কিন্তু তার নিজের লোকেরাই তাকে গ্রহণ করল না। কিন্তু কিছু লোক গ্রহণ করল এবং তাকে বিশ্বাস করল, আর যারা বিশ্বাস করল তাদের সকলকে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দান করলেন। ঈশ্বর সেই সন্তানেরা প্রাকৃতিক নিয়ম অনুসারে কোনো শিশুর মতো জন্মগ্রহণ করেনি। এই যে আমরা ঈশ্বরের সন্তান, আমরা কি প্রকৃতির নিয়ম অনুসারে জন্মগ্রহণ করে বলছি ঈশ্বরের সন্তান? একেবারে নয়। বলছে বাবা মার দৈহিক কামনা বাসনা অনুসারেও নয়, ঈশ্বরের কাছ থেকেই তাদের এই জন্ম। আমরা যখন ঈশ্বরের সন্তান বলছি, মানে আমি ঈশ্বরের পুত্র, ছেলে হয়ে কিংবা মেয়ে, তার সন্তান, পুত্র নয় তার সন্তান আমি। এই ঈশ্বরের সন্তান, তিনি আমাকে জন্ম দিয়েছেন, কিন্তু সেটা বাবা মায়ের দৈহিক কামনা বাসনার অনুসারে নয়, ঈশ্বরের কাছ থেকেই আমাদের এই জন্ম। আর 14 পদে যেটা মেন বিষয়, বাক্য মানুষের রূপ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বসবাস করতে লাগলেন। অর্থাৎ আদিতে যেই বাক্য ছিল সেই বাক্যই আমাদের মধ্যে এসে পরবর্তীকালে মাংসে মূর্তিমান হলো, আর সেই মাংসে মূর্তিমান হওয়ার পর তিনি আমাদের মধ্যে বসবাস করলেন। আর ইনি হলেন সেই খ্রিস্ট যিশু। তাহলে বন্ধুরা, এর পরেও কি বলবো যে না, প্রভু যীশু একমাত্র ঈশ্বর নন? এরপরেও কি বলবো তিনি সনাতন নন?
এরপরেও কি বলবো তিনি আদি এবং তিনি অন্ত নন? কারণ তিনি নিজে বলছেন আমি আলফা আমি ওমেগা। তিনি নিজে বলছেন আমি আদি আমি অন্ত। আমরা ভাববাদী পুস্তক সেখানে পর্যন্ত পড়লাম ঈশ্বর বলছেন আমি আদি আমি অন্ত। তাহলে এর থেকে তো স্পষ্টই প্রমাণিত যে প্রভু যীশু খ্রিস্টই আমাদের সেই ঈশ্বর। আর তার থেকেও বড় প্রমাণ আমরা যোহন লিখিত সুসমাচারে পেলাম। সেখানে বলাই হয়েছে আদিতে বাক্য ছিলেন এবং সেই বাক্যের দ্বারাই এই জগৎ সৃষ্টি হয়েছে, এই পৃথিবী সৃষ্টি হয়েছে। তাকে ছাড়া কিছুই হয়নি, তার মধ্য দিয়ে এই জগৎ সৃষ্টি। তিনিই তো খ্রিস্ট। আর আমরা আদি পুস্তকে পেলাম যখন তিনি আমাদেরকে সৃষ্টি করলেন কীরকমভাবে? ঈশ্বর বললেন এখন এসো আমরা আমাদের আদলে মানুষকে সৃষ্টি করি। এখানে আমরা আমাদের মানে বহু বচন বুঝিয়েছে, এক বচন নয়, প্লুরাল নাম্বার বুঝিয়েছে, বহু বচন, অর্থাৎ একের অধিক, সিঙ্গুলার নয়। কাজেই এটা সত্যভাবে প্রমাণিত যে প্রভু যীশুই আমাদের একমাত্র ঈশ্বর। তিনি জগৎ সৃষ্টির পূর্ব থেকে আছেন। তার জন্ম 25শে ডিসেম্বরে হয়েছে মানে মনে করো না তিনি তখন এসেছেন পৃথিবীতে। এই মনে করা হলো মানুষের চিন্তার মনে করা, মূর্খের মতো মনে করা। ঈশ্বরের চিন্তা তো মানুষের চিন্তার মতো নয়। তাই যেই প্রশ্নের উত্তর দাদা ভাই তুমি চেয়েছিলে আমি তোমাকে দিলাম, কিন্তু এখন প্রশ্ন হলো তুমি তা গ্রহণ করবে কিনা, তা বিশ্বাস করবে কিনা, সমস্তটাই তোমার উপরে। কিন্তু ওই যে বললাম জগতের মানুষ বিভিন্ন কথা বলবে, বিভিন্নভাবে যুক্তিতর্ক বলবে, যুক্তিতর্ক দেখাবে। যেহেতু আমরা ঈশ্বর বিশ্বাসী, আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি, ঈশ্বরকে জানি, ঈশ্বর আমাদের কাছে সমস্ত কিছু, তার বাক্যই আমাদের কাছে শেষ। একদম তার বাক্যই আমাদের কাছে শুরু, আমাদের কাছে শেষ। কারণ আমরা দেখলাম তার সেই বাক্য তিনি প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমাদের সঙ্গে আছেন। তাই তোমাদের সবার উদ্দেশ্যে বলবো, যারা সত্যিকারের খ্রিস্ট বিশ্বাসী তোমাদের এটা জেনে নেওয়া উচিত প্রভু যীশুই তিনি ঈশ্বর, তিনি আমাদের একমাত্র ঈশ্বর। কিন্তু জগৎবাসী যতই এই বিষয়টা নিয়ে তর্ক করুক আমরা তাদের কাছে কিছু বলবো না। কারণ আমি গতকালই বললাম যে শত্রুর সঙ্গে মোকাবিলা করার অধিকার আমাদের নেই, বা আমরা শত্রুর সঙ্গে মোকাবিলা করার জন্য নই। খ্রিস্টের শিক্ষা এটা নয়। প্রভু যীশু খ্রিস্টের শিক্ষায় যদি চলতে চাই, তার অনুসরণকারী হয়ে যদি চলতে চাই, তাহলে বলবো শত্রুকে ক্ষমা করা হলো আমাদের শিক্ষা। যদি প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করতে পারেন, পাপীদের উদ্দেশ্যে প্রাণ দেওয়ার জন্য যদি তিনি ক্রুশে মৃত্যুবরণ করতে পারেন, তার অত কষ্ট সহ্যের পরেও তিনি যদি শত্রুদেরকে ক্ষমা করতে পারেন, তাহলে কেন আমরা মানুষের কাছে চুপ থাকতে পারবো না? যখন তুমি মানুষের কাছে তোমার ঔদ্ধত্য প্রকাশ করবে, তখন মানুষ কিন্তু সুযোগ পেয়ে যাবে তোমাকে বলার। তুমি আজকে প্রভু যীশুকে নিয়ে যদি তর্ক শুরু করো যে না তিনি একমাত্র ঈশ্বর, আমি জানি, আমার বাইবেল বলছে, আমি জানি আমার ঈশ্বর একমাত্র তিনি, এবং তোমার অপরজন বলবে না তোমার ঈশ্বর একমাত্র নয়, আমার ঈশ্বর একমাত্র। এই যে দুজনের মধ্যে তর্কাতর্কি করছো, আলটিমেটলি লাভটা কিছুই হচ্ছে না। না তুমি শুনছো তার কথা, না সে শুনছে তোমার কথা। এর ফলে কি হচ্ছে? প্রভুর উদ্দেশ্যের গৌরব তো হচ্ছেই না, বরং আমরাই ভুলভাবে পরিচালিত হচ্ছি। সেইখানে দাঁড়িয়ে তুমি যদি চুপ থাকো, তুমি জানবে তোমার চুপ আছো, তুমি চুপ আছো মানে তোমার জয় হয়েছে। যে চুপ থাকে তার জয় হয়, আর যে মূর্খের মতো কথা বলতেই থাকে তার জয় ঘটে না। খ্রিস্ট তার ক্রুশের মৃত্যুতে চুপ ছিলেন, নীরব ছিলেন, শেষকালে কিন্তু জয় তারই হয়েছে। ওই যে আমরা পড়লাম যোহন লিখিত সুসমাচারে, অন্ধকার তাকে জয় করতে পারেনি, অন্ধকার পরাজয়ই ঘটেছে। তো বন্ধুরা, জানি না আজকের ভিডিওটি থেকে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারলে কিনা, এবং আমার যেটা বলার মেইন উদ্দেশ্য যে হ্যাঁ খ্রিস্টই সত্য, তিনি পৃথিবী সৃষ্টির আগের থেকে, তিনি শুরুর থেকে, এবং তিনি একমাত্র ঈশ্বর, সেটা যদি তোমরা বুঝে থাকো, আমার সম্পূর্ণ ভরসা তোমাদের উপর আছে। কারণ তোমরা খ্রিস্ট বিশ্বাসী যারা আছো তোমরা জানো এই বিষয়টা, কিন্তু যারা বিশ্বাসী নয় তাদেরকেও আমরা জানাবো। একে অপরের কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিও যদি সঠিক বলে মনে হয়। আর যদি আমার কোনো ভুল তোমরা বুঝতে পারো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে আমি এই জায়গাটা ভুল বলেছি। তো দেখা হবে নেক্সট একটি ভিডিওটি কেমন লাগলো জানিও। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।